আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেহেদী হাসান মিরাজকে 4 নম্বরে ব্যাটিং করানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেন মনে করি তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে যে 4 নম্বর পজিশনটা এমন একটা পজিশন যে জায়গাটা স্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ, ইনিংসটাকে ডিপ ক্যারি করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটাতে মেহেদী হাসান মিরাজকে আমার সবচাইতে সুইটেবল মনে হয়। কারণটা হচ্ছে মিরাজ স্পিনটা ভালো খেলতে পারেন। ওয়ানডে ক্রিকেটে যেহেতু খেলা হচ্ছে, ওয়ানডে ক্রিকেটে মিড ওভার্সের ক্রিকেটটা স্পিনাররাই ম্যাক্সিমাম টাইমে থাকবেন এবং ওই স্পিনটা মেহেদী হাসান মিরাজ অন্য অনেকের চাইতে বেটার হ্যান্ডেল করতে পারেন এবং বলটা যেহেতু একটু পুরনো হবে, বলটা একটু পুরনো, আমি বলছি না যে একদম পুরোপুরি পুরনো, একটু পুরনো যেহেতু হবে, পেস বোলারদের থ্রেটটাও কিন্তু সে সময় অত বেশি থাকবে না, যেটা মেহেদী হাসান মিরাজ অন্য অনেকের চাইতে বেটার হ্যান্ডেল করতে পারেন। আমি স্পিনের জায়গা থেকে একটু স্ট্যাটিস্টিক্যালি আসি। 2024 সালে এগেইনস্ট স্পিন বোলার্স মেহেদী হাসান মিরাজের গড়টা হচ্ছে 92-এর উপরে। এক্স্যাক্টলি স্পিন বোলারদের বিরুদ্ধে মেহেদী হাসান মিরাজের গড়টা 92-এর ওপরে। একটু যদি লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের কথা পার্টিকুলারলি আমি বলি, তাহলে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের এগেনস্টে মেহেদী হাসান মিরাজের গড়টা আসলে সেই জায়গাটায় ইনফিনিটি, কারণ তিনি আউট হন নাই গেল বছর লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের এগেনস্টে। তিনি বেশ ভালো ব্যাটিং করে গেছেন, আপনারা রান এবং বলের সংখ্যাটা দেখতে পাচ্ছেন। চায়নাম্যান বোলারদের এগেনস্টে মেহেদী হাসান মিরাজ তার টেস্ট এবং ওয়ানডে ক্যারিয়ারে কখনোই তিনি আউট হন নাই। হ্যাঁ, খুব বেশি খেলেন নাই, বাট আউটও হন নাই। টেস্ট যেহেতু খেলেছেন, টেস্টে চায়নাম্যান বোলারদেরকে ফেস করেছেন অনেক ভালো, দেখা গেছে যে খুব ভালো মতো হ্যান্ডেলও তিনি করেছেন। আপনি অফ স্পিনারের কথা যদি চিন্তা করেন কিংবা লেগ স্পিনারের কথা চিন্তা করেন, বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের চাইতে মেহেদী হাসান মিরাজ ভালো বা বেটার হ্যান্ডেল করতে পারেন, তার সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। সিঙ্গেলসটাও ভালো প্রডিউস করতে পারেন। তবে মিরাজের একটা ছোট্ট বদ অভ্যাস আছে এগেনস্ট স্পিনার্স, যখন দেখা যায় যে রান বের করতে পারছেন না সামনে থেকে, একটু প্যানিকড হয়ে হয়তো একটা স্লগ সুইপের অ্যাটেম্প তিনি করতে চান এবং স্লগ সুইপের অ্যাটেম্পটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটু টসড আপ ডেলিভারি বা একটু পেসটা কমিয়ে যদি তাকে টসড আপ ডেলিভারি করা হয়, ওই প্যানিকে সুইপ করতে গিয়ে তিনি হয়তো মিসকিউট শট খেলেন, সেখানে শর্ট ফাইন লেগ কিংবা শর্ট স্কোয়ার লেগে তার ধরা পড়ার একটা পসিবিলিটি থাকে। তবে ফরম্যাটটা যখন ওয়ানডে খুব বেশি রাশ করার তো আসলে যাওয়া দরকার নেই, কারণ টি-20 ক্রিকেটে একটা রাশিং থাকে ব্যাটারদের জন্য, তখন এই ধরনের ইম্প্রোভাইজিং শটগুলো ব্যাটাররা খেলেন। তবে ওয়ানডে ক্রিকেটের পয়েন্ট থেকে যদি আমরা কথা বলি, তাহলে মেহেদী হাসান মিরাজের বেশ ভালো সম্ভাবনা আছে এই জায়গাগুলো ট্যাকেল দেওয়ার। সবলতা নিয়ে কথা বললাম, এবার একটু দুর্বলতার কথা বলি। দুর্বলতার জায়গাটা মেহেদী হাসান মিরাজের আসলে একটু হাই পেসের ডেলিভারিগুলোতে। আমরা রেফারেন্স হিসেবে টানার জন্য যদি 2023 সালে ক্রিকেট বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ হয়েছিল, মার্কুট মেহেদী হাসান মিরাজকে চতুর্থ স্টাম্প করিডোরে হাই পেইসে একটা পার্টিকুলার জায়গাতে তাকে ডিসিভ করার চেষ্টা করছেন। চতুর্থ স্টাম্প করিডোরে একটু হার্ড লেন্থ, একটু পেছনের বা একটু হার্ড লেন্থের জায়গাটার পেছনের জায়গাটা, ব্যাক অফ দ্য লেন্থ যেটাকে আমরা বলি, সেই জায়গাটা তাকে ডিসিভ করার চেষ্টা করছিলেন। তিনি একটু শরীর বরাবর আসা যে বলগুলো বা চতুর্থ স্টাম্পের যে বলগুলো খুব ভালো মতো নেগোশিয়েট করতে পারেন নাই হাই পেসের সঙ্গে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এবার একটু টেস্ট ম্যাচ ক্রিকেটের পয়েন্ট থেকে যাই। লাস্ট সাউথ আফ্রিকা সিরিজে আমরা দেখেছি, লাস্ট সাউথ আফ্রিকা সিরিজেই ওই করিডোরটাতে তাকে দেখা গেছে খুব আনকমফোর্টেবলি ব্যাটিং করতে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা দেখতে পেয়েছি ওই করিডোরটাতে খুব আনকমফোর্টেবলি ব্যাটিং করতে হাই পেসের এগেনস্টে। ইন্ডিয়ার এগেনস্টে জসপ্রীত বুমরাকে দেখা গেছে তার ওই দুর্বলতার জায়গাটাকেই বেশ ভালো মতো পুঁজি করে তাকে ওই জায়গায় ট্র্যাপ করার চেষ্টা করেছেন। আসলে এইখানে মূল প্রবলেমটা যেটা মেহেদী হাসান মিরাজের হয়, আমরা যদি একটু পিচ ম্যাপটা লক্ষ্য করে দেখি, আমরা যে কটা আউট দেখালাম সেই আউটের একটু পিচ ম্যাপে লক্ষ্য করে দেখবেন যে করিডোরটা কোথায়। এই করিডোর থেকে বলগুলো আসলে ভেরি ক্লোজ টু দ্য বডি থাকে, মিরাজ খুব বেশি রুম পান না। ওই হাইটের যে বলগুলো একটু ক্লোজ টু দ্য বডি, হাই পেস, মিরাজের প্রবলেম যেটা হয় যে ফ্রন্ট ফুটের স্টেবিলিটিটা থাকে না, ফ্রন্ট ফুটের স্টেবিলিটিটা সরে যায়, ব্যাকলেগটা এক্সপোজড হয়ে যায় এবং ব্যালেন্সটা আসলে ওই জায়গাটা চলে যায়। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, প্রতিবারই যে বিষয়টা মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে ওই করিডোরে হাই পেসের এগেনস্টে প্রবলেম হয়েছে এবং এটা অ্যানালাইসিস করে অপোনেন্ট টিম বের করেছে দেখেই তাকে কিন্তু বারবার ওই জায়গাটাতেই ডিসিভ করার চেষ্টা করে অপোনেন্ট টিম। সো মিরাজের কাছ থেকে এক্সপেকটেশনের জায়গাটা সেরকম থাকবে, যেহেতু 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন, বলের শাইনটাও এরকম থাকবে না। সো ওই পেসটাও মিরাজকে 4 নম্বর পজিশনে খুব বেশি ডিস্টার্ব করতে পারবে না। তো প্রত্যাশার জায়গাটা থাকবে, যেহেতু স্পিন থাকবে ওই পজিশনে যখন নামবেন, বলের শাইনটাও ওই লেভেলের থাকবে না বা বলের সুইংটা অত ডিস্টার্ব করতে পারবে না। সো মিরাজের একটা বেশ ভালো পসিবিলিটির জায়গা আছে ফর নাম্বার 4। ওই নাম্বার 4টাতে তিনি হয়তো বা বেটার কিছু সার্ভ করতে পারবেন এই টুর্নামেন্টে। সো আমি খুব আশাবাদী মেহেদী হাসান মিরাজ 4 নম্বর পজিশনের রোলটা ভালো প্লে করতে পারবেন বলে। লেটস সি হাউ হি এক্সিকিউটস। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।